জিলহজের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যারা কোরবানি করবেন তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রাসূলুল্লাহ প্রকাশ করেছেন। তা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন যারা কোরবানি দেবেন, বিশেষ করে কোরবানি দেবে যে সমস্ত ব্যক্তিরা, তারা যেন জিলহজের চাঁদ দেখার পর থেকে একদম কোরবানি দেওয়ার আগ পর্যন্ত তাদের চুল, নখ ইত্যাদি কাটা থেকে, কর্তন করা থেকে বিরত থাকে। এই হাদিসটি সুনান ইবনে মাজার 3115 নম্বর হাদিস। হাদিসটি মুসলিম শরীফেও এসেছে, তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে, আবু দাউদে এসেছে, জামে আহমদে এসেছে, দারিমিতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান রাআ মিনকুম হিলাল যিল হিজ্জাহ فأراد أن يضحي فلا يقربن له شعرا ولا ظفرا। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের ভেতরে কেউ যদি জিলহজের চাঁদ দেখে, নতুন চাঁদ দেখে, এবং যদি কোরবানি করার নিয়ত করে, তাহলে সেই যেন তার চুল কাটা এবং নখ কাটা থেকে একদম কোরবানির আগ পর্যন্ত বিরত থাকে। তো এই কাজটি আমরা তারাই করার জন্য চেষ্টা করব যারা কোরবানি দেবেন। অর্থাৎ আজকে সন্ধ্যার আগে, আসরের আগেই আপনার নখ কাটা, চুল কাটা, বগল পরিষ্কার করা, নাভির নিচে চুল পরিষ্কার করা, এগুলো এই মুহূর্তে শেষ করবেন। কোরবানির আগ পর্যন্ত আর এগুলোতে কি হাত দেবেন না। এটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত, করতে পারবেন তো? অর্থাৎ এই সময়টা আপনি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করলেন আর কি। যারা হজ করতে যান, হাজী সাহেবরা ইহরামের কাপড় পরিধান করার পর থেকে হজ সমাপ্ত হওয়া পর্যন্ত চুল কাটা, নখ কাটা, এগুলো থেকে তারা কি থাকতে হয়? বিরত থাকতে হয়। তা আপনি তো আর হজ করতে যদি পারেননি, আপনার পক্ষে তা সম্ভব হয়নি, এই আমল যখন আপনি করতে থাকেন, আল্লাহ তাআলা উত্তম সওয়াব এবং জাযায়ে খায়ের দান করবেন। অন্য এক হাদিসে এসেছে, যারা কোরবানি দেবেন তারাও যদি আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে কোরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন। তো সুতরাং আমরা এই আমলটুকু করার জন্য কি চেষ্টা করব। এরপরে আসুন, তাহলে একটা গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে শোনালাম, তা হচ্ছে আমরা জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে চুল কাটা, নখ কাটা, এগুলো থেকে কি থাকবো? বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যারা কোরবানি দেব, আমরা পশু ক্রয় করব, এরপরে শরীক নির্ধারণ করব। এজন্য কোরবানি নিয়ে এখন আমাদের কিছু আলোচনা শোনা দরকার। কোরবানিটা কি আগে আমরা এটা একটু জানি। কোরবান এটা হচ্ছে আরবি শব্দ, যা আরবি কর্বন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ত্যাগ করা, বিসর্জন দেয়া। ত্যাগ বুঝুন তো? আমরা শুধু মনে করি যে পশু জবাইয়ের নাম কোরবান, আসলে কিন্তু তা নয়। কোরবান হচ্ছে আপনি আল্লাহর জন্য কোনো কিছুকে ত্যাগ করা, উৎসর্গ করা। যেমন এটা সম্পদ হইতে পারে, এটা সময় হইতে পারে, এটা জান মাল হইতে পারে। আল্লাহর জন্য এগুলো ত্যাগ করার নামই কি? কোরবান। বুঝতেছেন আমার কথা? তো এখন প্রশ্ন হলো, তাহলে এখন যে কোরবানের যে সিস্টেম, যে আমরা যেটাকে কোরবান বলি, এটা কোত্থেকে আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ কোন? যে কোরবান পশু জবাইয়ের মাধ্যমে আমরা দেই, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো সেই দিকে আমরা যাব। তার আগে আমরা কোরআন থেকে একটু শুনি যে কোরবানটি শুধু আমাদের জন্য বা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে না ইতিপূর্বেও ছিল, এটা আমাদের জানা দরকার। অনেকে মনে করে কোরবান শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই শুরু হয়েছে, আসলে কিন্তু না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমি যত সম্প্রদায় এই পৃথিবীতে প্রেরণ করেছি, সব নবীদের উপরেই কোরবানির বিধান আমি আল্লাহ তাআলা কায়েম করেছি। সুবহানাল্লাহ বলেন। দেখুন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا
وبشر المخبتين আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেক সম্প্রদায়ের উপরে কোরবানির বিধানকে আমি আল্লাহ পাক অপরিহার্য করেছিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন কেন করলাম, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি তাদেরকে যে সমস্ত গৃহপালিত চতুষ্পদ জন্তু রিজিক হিসেবে তাদেরকে দান করলাম, লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন এগুলো জবাইয়ের সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে, এজন্য আমি আল্লাহ পাক তাদের উপরে কোরবানির এই বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানির বিধান সব নবীদের উপরেই ছিল। যেমন মুসা আলাইহিস সালামের সময়ের একটা ইতিহাস আছে, বনী ইসরাইলের সময়কার একটি ঘটনা। এক ব্যক্তিকে হত্যা করা হইল, জেনাকে হত্যা করা হয়েছে, তার কোনো ছেলেবেলে নাই, খালি একটা ভাতুষপুত্র আছে। ভাতুষপুত্র বুঝুন তো, ভাতিজা। কি আছে? ভাতিজা আছে, কিন্তু চাচার অনেক সম্পদ আছে। এখন চাচার এই সম্পদের মালিক কি হবে? চাচা মরলে ভাতিজা ছাড়া আর কোনো উত্তরাধিকারী কেউ নাই, এখন ভাতিজা এই সম্পদের মালিক হবে। কিন্তু ভাতিজার মনে হইল এই যে এই সম্পদগুলো তার দ্রুত আত্মসাৎ করতে হবে, তাই সে করলো কি, রাতের আধারে চাচারে হত্যা করে ফেলছে। চাচারে মেরে আরেকজনের ঘরের দরজার সামনে রেখে আসছে। এরপরে আইসা সকালবেলা উঠে চাচারে খুঁজতেছে, খুব কান্নাকাটি করতেছে যে আমার চাচা কই, চাচা কই। দেখা গেল আরেকজনের ঘরের দরজায় মৃত লাশ পড়ে আছে। এখন সে বলতেছে, যার ঘরের দরজায় লাশ আছে সে বলতেছে এই ঘরের লোকই আমার চাচারে হত্যা করছে। লাগলো না একটা ঝামেলা, এটা মারামারির পর্যায়ে উপনীত হয়েছে। এখন ভাতিজা বলতেছে আমার চাচারে ওই ঘরের লোকজন হত্যা করতেছে, আর ওই ঘরের লোকজন বলতেছে আমরা এটা কিছুই জানি না। এখন দুইটা পার্ট তৈরি হয়ে গেল। আমাদের দেশে এরকম অহরহ হচ্ছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই যে গত কিছুদিন আগে একজন এমপির হত্যা করা হইল, জিনা দেয় নাকি, হ্যাঁ, আনোয়ারুল আজিম নাকি যেন, ভারতে নিয়ে তারা হত্যা করল, মাইরা টুকরো টুকরো করে ফেলা হয়েছে। শরীরের চামড়াগুলো শরীর থেকে আলাদা করা হয়েছে, গোশতগুলো কেটে কেটে আলাদা করে ফেলা হয়েছে। তার শরীরের কোনো অংশ, এক টুকরো গোশত পর্যন্ত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখন মারলো কে, কেন মারলো, এই নিয়ে চলছে এখন খুব আপনার তদন্ত। কবে এর তদন্ত শেষ হবে আল্লাহই ভালো জানে। গতকালকে এটা খবর দেখলাম, চাচা তার ভাতিজারে হত্যা করছে। শুনছেন না আপনারা এই ঘটনা? মাইরা নদীতে ফেলে দিয়েছে, কেটে টুকরো টুকরো করে আবার নদীতে ফেলে দিল। অপরাধ কি? চাচাতো বোনকে বিয়ে করছে, যার চাচার অমতি হয়েছে, তাই এই বিবাহ তিনি মেনে নিতে পারলেন না। ভাতিজারে দাওয়াত দিয়ে বাড়িতে আনছে, আয়না ওরে খাওয়া দাওয়া দিয়া রাত্রে কাইটা জবাই করে এরপরে তার লাশ নদীতে ফেলে দিল। তো এখন এই যে এগুলো করছে গোপনে, মনে করছে বেঁচে যেতে পারবে, এরপরে তারা সহ খুঁজতেছে। আরেকটা দেখলাম স্ত্রী এবং সন্তানরে হত্যা করিয়া বাপ তার শ্বশুরে খবর দিয়ে আনছে যে তার স্ত্রীর খুঁজে পাইতেছে না। খুঁজতেছে খুব, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে শেষে জানা গেল যে স্বামী তার স্ত্রী এবং বাপ তার সন্তানকে হত্যা করছে। তো সুতরাং সে করলো কি, শ্বশুর শাশুড়ি নিয়ে কিছুদিন খুঁজতেছে, পুলিশ প্রশাসনের খবর দিল, পুলিশও খুঁজতেছে, লাশ খুঁজে পায় না, গেল কই এই লোকগুলো। শেষে সেও ধরা পড়ল। এখন ভাতিজা চাচারে হত্যা করিয়া এখন চাচার খুনিরে খুঁজতেছে। নাম দিল কি, আরে যার ঘরের দরজায় লাশ পাওয়া গেছে তারে আসামি বানাইল। এখন এই নিয়ে লাগলো যখন ঝগড়াঝাটি, দুইটা পক্ষ হয়ে গেছে, মারামারি হচ্ছে, তখন তাদের ভেতরে জ্ঞানী লোক যারা ছিল তারা বলল যে তোমরা এই সমস্ত ঝগড়াঝাটি বন্ধ করো, এখনো পর্যন্ত তোমাদের মাঝে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জীবিত আছে, তার কাছে চলে যাও, তিনি এটার একটা সমাধান দেবেন। এটা সূরা বাকারার ভেতরে এটার একেবারে পুরো ইতিহাস আছে। আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু সূরা বাকারার আয়াতের অর্থ তাফসীর বলতেছি।
তারপরে হলো কি, তারা মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বলল। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, তিনি বললেন তোমরা একটু অপেক্ষা করো, দেখি আমি আল্লাহর কাছ থেকে কি ওহী আসে। এরপরে মুসা আলাইহিস সালাম তাদেরকে শোনালেন যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় একটা পশু জবাই করো, ওই পশুর শরীর থেকে এক টুকরো গোশত নিয়ে ওই মৃত মানুষের শরীরে আঘাত করো। শরীরে আঘাত করলে পরে সেই ব্যক্তি জীবিত হবে, জীবিত হয়ে তাকে কে হত্যা করছে সে তার হত্যাকারীর নাম বলে দেবে। সুবহানাল্লাহ। এবং এটার অনেক বিশাল ইতিহাস। বনি ইসরাইলের লোকেরা নবীদেরকে কম যন্ত্রণা দেয়নি। ওরা বললো যে তাইলে গরু কেমন হবে, হ্যাঁ গরুটা কোথায় পাওয়া যাবে, গরুর কালার কেমন হবে। শেষে আল্লাহ বললেন একটা হলুদ বর্ণের গরু ব্যবস্থা করতে হবে। যাই হোক, এটা ভিন্ন ইতিহাস। ফলে মুসা আলাইহিস সালামের সময়কার লোকেরা এইভাবে পশু জবাই দিল, কোরবানি করলো। ওই পশুর গোশত ওই মৃত মানুষের শরীরে লাগানোর পরে সে জীবিত হয়ে তার হত্যাকারীকে তা সে সাব্যস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এইভাবে নবীদের ইতিহাস আছে, তারা যে কোরবানি করছেন এর কি ইতিহাস আছে। যেমন পৃথিবীর প্রথম মানব নাম কি তার? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, যার দ্বারা সূচনা আর কি আমাদের। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একটা ইতিহাস আছে কোরবানি। সেই কথাটাও কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকার ভাবে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, হে নবী আপনি ইহুদীদেরকে আদম আলাইহিস সালামের সন্তানদের প্রকৃত ইতিহাস, সত্য ইতিহাস তাদেরকে আপনি বর্ণনা করে শোনায়া দেন। সেই ইতিহাসটা কি? আল্লাহ পাক বলছেন ইয কাররাবা কুরবানা, আদম আলাইহিস সালামের দুই সন্তান কোরবান দিয়েছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের দুইজনের কোরবানি থেকে একজনের কোরবানি আল্লাহর কাছে মঞ্জুর হলো এবং অপরজনের কোরবানি আল্লাহর কাছে গ্যারান্টেড হলো না। ক্বালা লা আকতুলান্নাক, যার কোরবানি গ্যারান্টেড হলো না সে বলল আমি তোমাকে হত্যা করব। যারটা কবুল হয়েছে তারে কি করব? হত্যা করব। এরপরে যাকে হত্যা করা হবে সে তখন পুনরায় জবাব দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার ভাই জেনে রাখো আল্লাহ তাদেরই দান, তাদেরই কোরবান কবুল করেন যারা তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা এখানে একটা বিষয় জানলাম যে আদম আলাইহিস সালামের সন্তানরা কি করছেন? হত্যা করেছেন। আল্লাহ পাক বলছেন ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আদমের দুই সন্তান কোরবানি করছে, তাদের দুইজনের একজনেরটা কবুল হয়েছে, অপরজনেরটা কি কবুল হয় না। ইতিহাস দেখেন, সবাই যে কোরবানি করতেছেন সবার কোরবানি যে কবুল হবে এমনটা নয়, কারোটা কবুল হবে কারোটা কবুল হবে না। এখন এই ইতিহাস বলতে গেলেই তো অনেক সময়ের দরকার। কেন তারা কোরবানি করলো? কোরবানির বিধানটা ছিল এই, আদম আলাইহিস সালাম তিনি সন্তান জন্ম দিয়েছেন টোটাল 101টা, 50 জোড়া আরো আলাদাভাবে আরো একটা, অর্থাৎ যতবারই আদম আলাইহিস সালামের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে এসেছে, মা আলাইহিস সালাম কনসেপ্ট করছেন জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে করে 50 জোড়া যমজ সন্তান জন্ম দিয়েছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আর একজন আলাদাভাবে জন্মগ্রহণ করেছিলেন, তিনিও পরে নবী হয়েছেন, হযরত শীশ আলাইহিস সালাম। এই যে টোটাল
50 জোড়া এবং আলাদা একটা, টোটাল 101 জন। তো তৎকালীন সময় তো মানুষ বলতে আর কেউ নাই। ভাই ভাই বিবাহ, ভাই বোনে বিবাহ করা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। কিন্তু তখন তো ভাই বোন ছাড়া আর কেউ নাই। তখন আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে দিলেন, যেই দুই ভাই বোন একসাথে জন্মগ্রহণ করছে তারা একজন আরেকজনকে বিবাহ করতে পারবেন না, তাদের জন্য একজন আরেকজনকে বিবাহ করা হারাম। এরপরে যারা জন্মগ্রহণ করছে, প্রথম যারা জন্মগ্রহণ করলে এখানকার ছেলে পরের জন্মগ্রহণ করা মেয়েটারে বিবাহ করতে পারবে, এবং পরে জন্মগ্রহণ করা ছেলেটা প্রথমবার জন্মগ্রহণ করা মেয়েটাকে বিবাহ করতে পারবে। এই বিধান দিলেন কে? এইভাবে চলছে। আদম আলাইহিস সালামের দুইটা সন্তান জন্মগ্রহণ করছে, একটা হাবিল আর একটা কাবিল। হাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করছে, আবার কাবিলের সঙ্গেও একটা মেয়ে জন্মগ্রহণ করেছে। হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করছে তার নাম ছিল লিওয়াজা, দেখতে হচ্ছে সুন্দর না। আবার কাবিলের সঙ্গে যেটা জন্মগ্রহণ করছে তার নাম ছিল ইকলিমা, দেখতে কিন্তু খুবই সুন্দর। যখন তারা পূর্ণ বয়সে উপনীত হলো, বিবাহের সময় আসলো, তখন আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিল দুইজনকে বললেন যে আমি তোমাদের বিবাহের ব্যবস্থা করছি। তো আল্লাহর নির্দেশ অনুযায়ী আদম আলাইহিস সালাম হাবিলকে বললেন, তুমি বিবাহ করবে তোমার ভাই কাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে তাকে, আর কাবিলকে বললেন তুমি বিবাহ করবে তোমার ভাই হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করছে তাকে। কাবিল বলল, আমি এই বিবাহে রাজি না। কারণ কি? কারণ আমি তাকে বিবাহ করব না। কেন করব না? কারণ হলো আমার সঙ্গে আমার যে বোন জন্মগ্রহণ করছে তার ব্যাপারে আমার অধিকার বেশি। আমরা দুইজন একসাথে বেড়ে উঠেছি, একসাথে খেয়েছি, একসাথে পড়েছি, আর আমার এই বোনটা বেশি সুন্দর, তাই তুমি আমাকে এর সঙ্গে বিবাহ দিতে চাও না। ওই যে হাবিলের সঙ্গে যেটা জন্মগ্রহণ করছে ওইটা অত সুন্দর না, তাই তুমি আমাকে সেটা গোছাই দিতে চাও। তার মানে আব্বা তুমি আমার প্রতি জুলুম করতেছো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কাবিল প্রস্তাব মানলো না। কাবিল প্রস্তাব কি করলো? প্রত্যাখ্যান করলো। সে এতে রাজি হলো না। ফলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন কোরবানি দেয়। তো কেমনে কোরবানি দিবে? তখন কিন্তু জবাইয়ের সিস্টেম ছিল না। তখন ছিল তারা যে কোরবানি দিবেন নিজেদের প্রিয় বস্তু পাহাড়ের উপর রেখে আসবেন। যার কোরবানি কবুল হবে আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে সেটাকে সেখান থেকে বিলীন করে দিবে, অথবা আগুন এসে সেটাকে খেয়ে ফেলবে। এইরকম একটা কি সিস্টেম ছিল। আল্লাহ পাক বললেন যে তোমার সন্তানদেরকে তুমি কোরবানির নির্দেশ দাও। আদম আলাইহিস সালাম বললেন, আমার সন্তানেরা তোমরা কোরবান করো। তখন হাবিল ছিল একজন মেষ চালক, সে মেষ চড়াতো অথবা রাখাল ছিল। তো সে তার মেষগুলোকে বাছাই করলো যে কোনটা দিয়ে কোরবানি দিবে। তার যত মেষ আছে এগুলোর ভেতর থেকে, অর্থাৎ মেষ বলতে বলতেছে তো দুম্বা, এগুলো থেকে আলাদা করলো একটাকে, যেটা সবচাইতে হৃষ্টপুষ্ট। হৃষ্টপুষ্ট একটা নিয়ে সে সেটাকে পছন্দ করলো, এটা আল্লাহর জন্য কোরবানি করবে। আর প্রক্ষান্তরে কাবিল ছিল একজন কৃষক, সে তার কৃষি শস্য শ্যামল যা তার কাছে ছিল শস্যগুলোকে আলাদা করে ভালোগুলো নিজের কাছে রাখলো, আর মন্দটা আল্লাহর জন্য কোরবানি করবে বলে ইচ্ছা পোষণ করলো। ফলে দুইজন পাহাড়ের উপরে নির্দেশ মোতাবেক তাদের কোরবানির বস্তু রেখে আসলো। হাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করলেন। হাবিলের দুম্বা কি হয়ে গেল? বাষ্প হয়ে গেছে, সেখানে আর নাই। আর অন্যদিকে কাবিলেরটা এখনো অক্ষত থেকে গেল। তার মানে কোরবানি কবুল হয়ে গেল কারটা? হাবিলেরটা। আল্লাহ পাক সেই কথাই বললেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদমের দুই সন্তান কোরবানি দিল, তাদের ভেতর থেকে একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, আর অপরজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না। তার মানে এই থেকে বোঝা যায় আমরা যারা কোরবানি করতেছি সবার কোরবানি কবুল হবে এমনটা নয়।
কারো কারো কোরবানি কবুল হতে পারে, আবার কারো কারো কোরবানি শুধু গোশত খাওয়া হতে পারে, ওইটা আল্লাহর কাছে মঞ্জুর হবে না। এখন প্রশ্ন হলো, হাবিলেরটা কবুল হইলো, কাবিলেরটা হইলো না কেন? এটা প্রশ্ন আছে না? কতক্ষণ না কেন? এর কারণও একটা আছে। কারণ হলো, হাবিল যে কোরবানি করেছে, হাবিলের কোরবানিটা ছিল আল্লাহর জন্য, তাকওয়ার সাথে আল্লাহকে খুশি করার জন্য কোরবান করেছেন। ওই যে তার মেষগুলো থেকে, দুম্বা থেকে সবচাইতে উৎকৃষ্ট যেটা ছিল, মোটা সোটা তরতাজা যেটা ছিল, ওইটা সে কোরবানি করছে। আর কাবিল করছে মন্দটা, আল্লাহরে দিব, দের আমার নিজের জন্য ভালোটা রেখে দেয়। এই জন্য আল্লাহর জন্য যখন দিতে হয়, তখন কি মন্দটা দেবেন না ভালোটা দেবেন? ভালোটা দিতে। বলে দুইজনের কোরবানির ভেতরে একজনেরটা কবুল হইল, অপরজনেরটা কবুল হইল না। বলে এখন যারটা কবুল হয় নাই সে তো লজ্জিত হয়ে গেছে, শর্মিন্দা হয়েছে, অপমানিত বোধ করতেছে। তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে তার ভাই হাবিলকে ডেকে বলল, কাবিল তার ভাই হাবিলকে বলছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমার হত্যা করে ফেলব। নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে যদি এমনটা হইতো, আপনি যে কোরবানি করতেছেন, আপনার কোরবানি কবুল হইতেছে কি হইতেছে না তা যদি আল্লাহ দেখাই দিতেন, কত মানুষ যে মানুষকে হত্যা করতো তার কোনো হিসাবই নেই। দেখেন না, আমার দেশে ভালো কাজ যারাই করে সেখানেই বাধা আসে। ভালো কাজে বাধা কম না বেশি? অর্থাৎ ভালোটা ওর ভালো আরেকজন দেখতে পারে না। ঘরের ভেতরে দেখবেন, নিজের ফ্যামিলির কথাই বলে, ঘরের ভেতরে যেই ছেলেটা ভালো চলে ওইটারে সবাই পছন্দ করে না, তার পেছনে কিছু লোক লেগে যায়। পরিবারের ভেতরে হয়, বাইরে যাবেন তো পরে, আর রাষ্ট্রের কথা তো আরো বলে। সুতরাং আমার বন্ধুগণ, এই যদি অবস্থা হয় তাহলে চিন্তা করেন, যদি কোরবানিটা যদি দেখা যেত কারটা কবুল হইল কারটা হইল না, তাইলে যে কত মানুষ হত্যা করত তার কোনো হিসাবও থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা এই সিস্টেমটারে গোপন করে দিলেন। আল্লাহ বান্দাকে আর অপমানিত করলেন না, আল্লাহ এটারে গোপন রাখলেন যে কারটা কবুল হইল আর কারটা কবুল হইল না। আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাইলেন না, আল্লাহ গোপন রেখে দিলেন। পরে আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, আপনার আমলনামা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কোনটা আল্লাহর জন্য করছেন আর কোনটা মানুষকে দেখানোর জন্য করছেন। কথা কি বুঝতে পারছেন? তো এখন কাবিল তার ভাই হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমার হত্যা করব। পক্ষান্তরে ইচ্ছে করলে ভাইও বলতে পারতো, আমি কি তোরে এমনি ছেড়ে দেব, তুই আমারে মারবি, আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবো? এই কথা বলতে পারতো না? কথা কয় না, পারতো না? পারতো। কিন্তু বলেছে কি সুন্দর চমৎকার জবাব দিলেন। ভাই বললেন, তুমি আমারে মারবা, আমি কিন্তু তোমারে মারবো না, তোমারে আমি নসিহত করতেছি। শোনো, তোমার কোরবানি কেন কবুল হয় নাই? কারণ ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো তাদের কোরবানি কবুল করেন যাদের অন্তরে আল্লাহর তাকওয়া আছে। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহ ভীতি আছে, যে আল্লাহর ভয় করে, আল্লাহ তারটাই মঞ্জুর করে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, কোরবানি যে দেবেন, কোরবানি দিতে হবে অন্তর দিয়া। কি দিয়া? মনের পশু কোরবানি দিলেন, মনের পশু কোরবানি দিলেন না তা হবে না। আগে মনের পশু কোরবানি দেন। কথা বুঝতেছেন? মনের পশু কোরবানি দিয়ে খেয়ে ফেললেন, কিন্তু মনের পশুত্ব আপনার এখনো গেল না, আপনার এই জীবনের কোনো মূল্যই থাকলো না। এজন্য আমার বন্ধুগণ, কোরবানি হতে হবে আল্লাহর জন্য। যেমন কোরআনে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? জোরে বলেন, কার? আল্লাহ বললেন, কুল ইন্না সালাতি, নবী নিশ্চয় আপনার নামাজ, বলুন আপনার নামাজ, ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া আপনার বেঁচে থাকা, ওয়া মামাতি আপনার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব যেন হয় আপনার রব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ আল্লাহর জন্য, আল্লাহরে খুশি করার জন্য পড়েন। কুরবানিটা আল্লাহরে খুশি করার জন্য করেন। বেঁচে থাকবেন আল্লাহরে খুশি করার জন্য, মরে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করবেন, সেটা হতে হবে অন্তর থেকে।
কি থেকে? অন্তর থেকে। উপরে একটা করলেন, ভেতরে আরেকটা করবেন, কাম হবে না। এখন আল্লাহর জন্য যখন আপনি কোরবানি করবেন, তখন কোরবানিটা হতে হবে অবশ্যই হালাল উপার্জন দিয়ে। কোনটা দিয়া? হালাল উপার্জন, এবং যেটা আপনার অত্যন্ত প্রিয়। যেমন আল্লাহ পাক বলছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করবা না। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহরে খুশি করতে হলে প্রিয় বস্তুটা লাগবে। কোনটা লাগবে? প্রিয় বস্তু। এখন আপনি যে উপার্জন করতেছেন হারাম পন্থায়, আছে না হারাম? আপনি সুদের মাধ্যমে উপার্জন করিয়া আপনি পশু জবাই দেবেন, কোরবানি দেবেন। সুদের সাথে সম্পৃক্ত এরকম লোক তো রাজাপুরে নাই। আসলো কোরবান, সামনে কি আসছে? কোরবান। যত গরু ব্যাপারী আছে, আল্লাহ মাফ করুন, আমার মনে হয় রাজাপুরে নাই। আর না 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 না, রাজাপুরে নাই। যত গরু ব্যাপারী আছে, গরু যতগুলো হাতে নিয়ে আসছে বিক্রি করার জন্য, অধিকাংশ লোকেই সুদের মাধ্যমে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। না ঠিক, আপনারা এত আস্তে কইতেছেন, মনে হয় যে না, কয়েকজন মনে করে ঠিক আছে। সুদের মাধ্যমে অর্থ নিয়ে তিনি বাজার হাটে গরু নিয়ে আসতেছে। গতকাল রাতে আমি শুনতেছি আর কি, আমি বাসা থেকে বের হলাম, ফার্মেসিতে যাচ্ছি। তো যাওয়ার সময় একজন বলতেছে, আমি শুনতেছি, কয় যে আমি তাকে বলছি, তোমার গরু তুমি খাওয়াইবা, তুমি ওইগুলা বাজারে বিক্রি করবা, দেখাশোনা করবা, আমি তোমার 1 লক্ষ টাকা দেব, টাকা যা দেব প্রতি লাখে আমার 2000 করে দিতে হবে। এমনটা তো রাজাপুরে নাই, বাংলাদেশে তো নাই। কম না বেশি? এই যে আপনি বিক্রি করতে গেলেন বাজারে, কম তো এই যে আপনি টাকাটা যে নিলেন এবং যিনি দিলেন, দুইজনের টাকাটা হালাল হইল না হারাম হইল? বাজারে বিক্রি করলেন গরু, গরু বিক্রি কইরা আপনি কিছু প্রফিট করলেন, লাভবান হইলেন, আবার সেটা দিয়ে কোরবানি দিলেন। ব্যবসা যেটা করলেন সেটাও করলেন হারাম, টাকা যেটা ইনকাম করলেন সেটাও হারাম, এবার যেটা জবাই করলেন আল্লাহর জন্য সেখানেও হারামটারে ঢুকাইয়া দিলেন। কাম হইল? জোরে কোন নাই? কাম হইল? যারা সুদের সাথে সম্পৃক্ত হন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, 4 ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যিনি সুদ দেন, যিনি সুদ খান, যিনি সুদের লেখক হন, যিনি সুদের সাক্ষী হন, এই 4 জনের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ কইলেন না? এখন আপনার উপার্জনটাই হারাম পর্যায়ে, আপনি আবার নামাজও পড়তেছেন, ওই যিনি লাখে 2000 করে নিচ্ছেন তিনি আবার ওই টাকা দিয়ে কোরবানিও দিতেছেন। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন, হারামে কোনো বরকত নাই, হারামে কোনো বরকত নাই। বরকত আছে হালালে। বরকত আছে কিসে? হালাল। আচ্ছা কোন তো গরু ছাগল যেগুলো আমরা কোরবানি দেই, এগুলো হালাল না হারাম? জোরে কয় না, হালাল না হারাম? গরু যখন বাছুর জন্ম দেয়, বাচ্চা দেয়, তখন একসাথে 8-10টা দেয়। কয়টা দেয়? আর ছাগল 2-3টা হইতে পারে, 4টাও হইতে পারে। কিন্তু দেখেন তো, কুকুর এটা কি হালাল বস্তু না হারাম বস্তু? কুকুরের শরীরে যে পানি লাগে, ওই পানি যদি কারো শরীরে লাগে তাইলে সেও অপবিত্র হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই কুকুর যখন বাচ্চা দেয়, কয়টা দেয়? 6, 7, 8, 10টা। এখন সারা বাংলাদেশে ঘুরে দেখেন তো, আপনার এলাকায় ঘুরে দেখেন, কয়টা কুকুর পাবেন? বেশি না কম? এবার দেখেন তো পুরো এলাকায় ঘুরে দেখেন তো, গরু ছাগল কয়টা আছে? কম না বেশি? তাইলে হালালে বরকত আছে না নাই? আর হারামে বরকত নেই। এরপরে দেখেন বাজারে যান, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরবান দিচ্ছে। আজ পর্যন্ত শুনছেন যে কোনো জায়গায় গরু পশুর অভাবে, ছাগল আর পশুর গরুর অভাবে মানুষ কোরবানি দিতে পারে নাই? শুনছেন কি এরকম? হ্যাঁ, মাঝে মধ্যে হাটে সংকট দেখা যায়, কিন্তু সংকট দেখা গেলে বিক্রেতারা দাম বাড়াইয়া দেয়, ঠিকই তার কাছে আছে।
তাহলে এই বরকত কে দেন? তো সুতরাং আপনি হারামে লাগাবেন না, টাকাটা হালাল পন্থায় দেন, বরকত দেবেন কে? আরো জোরে বলে। আর যদি হারামে লাগান, যা খাবেন তাও হারাম, যা পড়লেন তাও হারাম, কাম করবেন ইবাদত করবেন কবুল হবে না। কারণ হারাম খেয়ে ইবাদত করলে সে ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয় না। এই জন্য আপনি যখন কোরবানি দিবেন, কোরবানিটার উপার্জিত সম্পদ যেন হালাল হয়। কথা বুঝতে পারছেন? যেমন সাপোজ একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমার দেশের সাবেক আইজিপি, কি নাম জানো? বেনজির। অর্থ বুঝুন তো, বেনজির। তার কোনো নজিরে নাই, হিসাবই নাই, আসলে হিসাবই নাই। দেখছেন তার কি অবস্থা হয়েছে? দুদক যখন তারে ডাকলো, ধরলো, মামলা করলো তার বিরুদ্ধে, তার সম্পদের বিরুদ্ধে, এখন সম্পদের পাহাড়, এখন সে পালায় গেছে। গত পরশুদিন দেখি যে তিনি এহরামের কাপড় পরে হাজী সাহেব সেজে তিনি এখন মোবাইলে একখান ছবি ছাড়ছেন, তিনি ভালো মানুষ। কথা বুঝতেছেন? এখন হারাম পন্থায় উপার্জন কইরা হজ করলে কাম হবে? কথা কয় না, কাম হবে? আমরা তো মনে করতেছি তাই। একটু সিটিংবাজি বদমাশি করলাম, এরপরে কিছু সময় পরে আল্লাহর কাছে ক্ষমা টমা চেয়ে নিলাম, কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম, বাস হালাল হয়ে গেল। আসলে কি তাই? সুতরাং আমার বন্ধুগণ, শিক্ষা গ্রহণ করেন। উনি যে সম্পদ উপার্জন করলেন হারাম পন্থায়, এই হারাম পন্থায় যে সম্পদ উপার্জন করলো, এগুলো মানুষের উপরে জুলুম করা হয় নাই? রাসূলুল্লাহ বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। অর্থাৎ অন্ধকার বুঝুন তো, রাস্তায় যখন অন্ধকার হয়, হাতে যদি আলো না থাকে পথ দেখতে পাবেন? কতক্ষণ পথ দেখতে পাবেন? তার মানে জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। তার মানে এই নয় যে রাস্তা আলোকিত হলো না, অন্ধকার হয়ে গেছে, না। তার মানে চতুর্দিকে আপনি অন্ধকার দেখতে পাবেন, বিপদ আর বিপদ, পালানোর কোনো রাস্তা খুঁজে পাবেন না, চতুর্দিকে আল্লাহ আপনার পাকড়াও করে ফেলবেন। বুঝতে পেরেছেন? সুতরাং এই জন্য মানুষের উপরে জুলুম করা থেকে বিরত থাকেন। যারা আজকে মানুষের উপরে জুলুম করতেছেন, আপনি মনে রেখেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বুঝতে পারছেন? বেনজির সাহেব কি চিন্তা করছেন যে তিনি এই জায়গায় এসে ধরা পড়বেন? চিন্তা করছিল? সুতরাং যেইখানে আছেন কর্ম ভালো করেন, ভালো পন্থা অবলম্বন করেন। আপনি যে পাকড়াও হবেন না এমন কোনো কথা নাই, যেই কোনো মুহূর্তে আল্লাহ আপনার পাকড়াও করতে পারেন। যে আমার দেশে একখান কথা আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। চুরি করছেন আপনি 10 দিন, ধরা খান নাই, কিন্তু 1 দিন খাবেন। যেদিন ধরা খাবেন ওই দিন আর গোশত সাথে থাকবে না, হাড়ও অক্ষত থাকবে না। এখন উনি পালায়ে বেড়াইতেছে, পালায়ে বেড়াই লাভ নাই। জনগণ চিনে ফেলছে, যারা মানুষের শাসন করছে, অপরাধী যারা ধরছে, তাদেরকে এখন অপরাধী বানায় দিলেন কে? শিক্ষা গ্রহণ করেন। এই জন্য আমার বন্ধুগণ, ওদের মতো সম্পদ দিয়া একবার নয় 1000 বার হজ করলেও লাভ হবে না। ওদের মতো সম্পদ দিয়া একটা গরু নয় 1000টা গরু কোরবানি করলে আল্লাহর কাছে মঞ্জুর হবে না। কারণ আল্লাহর রাস্তায় যেটা কোরবান করবেন সেটা হতে হবে কি? হালাল। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি বলি, যারা কোরবান দেবেন অবশ্যই হালাল উপার্জিত সম্পদ দিয়ে কোরবানি দেবেন। দ্বিতীয় নাম্বার কথা, যারা কোরবানির জন্য শরীক অংশীদারের ভিত্তিতে, একটা গরু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। আমাদের দেশে অনেকে মনে করে যে গরু দিয়ে কোরবানি না দিলে মনে হবেই না। উত্তম হলো একাকী কোরবানি দেয়া। উত্তম হলো কি? একা কোরবান দেয়া। একা কোরবান দেওয়ার জন্য গরু লাগবে, ওট লাগবে, মহিষ লাগবে, বিষয়টা কিন্তু এমন না। উত্তম কোরবানি দেওয়ার জন্য আপনি একটা খাসি নিয়ে আসেন, একটা ছাগল নিয়ে আসেন, ওইটারে আপনি জবাই করে দেন আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে, ওইটাই উত্তম। কথা বুঝতে পারছেন? তবে হ্যাঁ, অনেকেই আছেন যারা ছাগলের গোশত পছন্দ করেন না। এরকম অনেকেই আছেন, খেতে মজা লাগে না, কারো কারো কাছে গন্ধ লাগে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গোশতের ভেতরে পশম লেগে থাকে, এই জন্য অনেকের খেতে মনে চায় না। এরকম অনীহা আছে, আছে না এরকম? এখন আপনি গরু দিয়ে একা কোরবান দিতে পারবেন না, তখন আপনি করেন কি? শরীক নির্বাচন করেন।
তো শরিক নির্বাচন করতে গিয়ে মনে রাখবেন একটা গরুতে 7 শরিকের বেশি দেওয়া যাবে না, আর একটা ওটেও 7 জনের বেশি কুরবানি দেওয়া যায় না। গরু এবং ওটের ভেতরে সর্বোচ্চ শরিক হবে কয়টা? 7টা। হাদিসটি সুনানে ইবনে মাজাতে এসেছে, 3132 নম্বর হাদিস। এই হাদিস মুসলিমে এসেছে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, জামি আহমদ, দারমিতেও এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল বাদনাতু আন সাবআতিন ওয়াল বাকারাতু আন সাবআতিন, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হুদায়বিয়া নামক স্থানে আমরা পশু কুরবানি করেছি, একটা গরুতে 7 জন এবং একটা উটেও 7 জন। সুতরাং একটা গরুতে 7 জনে মিলে কোরবানি দিতে পারবেন। তবে মনে রাখতে হবে, আমার দেশে কিছু লোক আছে যাদের টাকা হালাল নয়, এরকম লোকদেরকে আপনার শরীকে অংশীদারিত্বে নেবেন না। কথা বুঝতে পারতেছেন? আপনি যখন কোরবানি দিবেন, আপনি জানেন আপনি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন, আপনার শরীকের সঙ্গে আরেকজন কোরবানি দিল, জিনার টাকা হারাম। তাইলে হালাল এবং হারাম দুইটা একসাথে মিশ্রিত হইলে হালালটা আর হালাল থাকে না, ওইটাও হারাম হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো সুতরাং এই জন্য কোরবানি অংশীদার যখন নেবেন, শরীক নির্বাচন করবেন, দেখতে হবে সে নামাজ পড়ে কিনা, কোরআন মানে কিনা, হালাল হারাম মেনে জীবন যাপন করে কিনা, এইরকম লোকদেরকে বাছাই করে তারপরে আপনার অংশীদারিত্বে তাকে সুযোগ দেবেন। কথা আমার বুঝতেছেন? এখন আপনি দেখলেন যাকে আপনি অংশীদার হিসেবে নির্বাচিত করলেন, তার সব কিছু মনে হইতেছে ঠিক আছে, সে নামাজও পড়ে, টুপিও মাথায় আছে, কপালে একেবারে সেজদার কালো দাগ পড়ে গেছে, মুখে দাড়িও আছে, পাঞ্জাবি একখানো গায়ে দিছে, মাথায় একখান পাগড়িও আছে, দেখলে মনে হয় আল্লাহর ওলি। কিন্তু এইরকম অসংখ্য মানুষ আছে, মাথায় টুপি পাঞ্জাবি সবই ঠিক আছে, নামাজও পড়ে, আবার সুদের কারবার করে। এরকম লোক আছে না নাই? এখন আপনি তো মনে করলেন যে সে মনে হয় আল্লাহর ওলি, ভালো মানুষ মনে করে, সে যে সুদের কারবার করে আপনি জানেন না। আপনি না জানে তাকে ভালো মনে করে আপনার দলে নিয়ে নিলেন, নিয়ে তাকে নিয়ে কোরবানি করলেন। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের অভিমত হলো এই, যদি তাকে দেখে যদি বোঝা না যায়, এই ক্ষেত্রে সে যদি হারাম পর্যায়ে উপার্জিত সম্পদ দিয়ে কোরবানি দেয়, এক্ষেত্রে আপনারটা আল্লাহ মঞ্জুর করবেন, সে যেহেতু গোপনে এটা করছে তারটা বরখাস্ত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন আমার? তাহলে সুতরাং আপনি তাকে যাচাই বাছাই করেন। যদি আপনার চোখে যদি মনে হয় যে না সেই সব ঠিক আছে, আপনি নিলেন, কিন্তু আসলে তার সম্পদ হারাম উপার্জিত, তাহলে তারটা মঞ্জুর হবে না, আপনারটা ঠিক মতোই আল্লাহ কবুল করবেন। তারপরেও সবসময় চেষ্টা করবেন যে নিজে একাকী কোরবান দেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? এরপরে আসেন কোন কোন পশু দিয়ে আপনি কোরবানি দিবেন। কোরবানি দেওয়ার জন্য কয়েকটা পশু নির্বাচিত করতে হয়, যে সকল পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। বিশেষ করে কোরবানির জন্য 1 নম্বর পশু হলো গরু। কি? গরু, তারপরে ছাগল, তারপরে উট, তারপরে ভেড়া, তারপরে মহিষ, তারপরে দুম্বা। এগুলো দিয়ে আপনি কি কোরবানি দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, একটা যে উট দিয়ে আপনি কোরবানি দিবেন, উটের বয়স হইতে হবে 5 বছর। উটের বয়স কত হইতে হবে? 5 বছর হইতে হবে। গরু এবং মহিষের বয়স হইতে হবে অবশ্যই 2 বছর। এবং ছাগলের বয়স ছাগল এবং ভেড়া, দুম্বা, এই তিনটার বয়স হইতে হবে কম করে হলেও 1 বছর। কথা বুঝতে পারছেন? তাহলে কোরবানি দিবেন 6টা পশু দিয়ে। 1 নাম্বার উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টা দিয়ে কি কোরবানি দেওয়া জায়েজ। এরপরে আসুন কোরবানির জন্য যে পশু আপনি ক্রয় করবেন, যেই সকল পশু দিয়ে আপনার কোরবানি দেওয়া জায়েজ, এই সকল পশুর ভিতরে যদি 4টা লক্ষণ দেখা যায়, তাইলে সেগুলো দিয়ে কোরবানি দেওয়া জায়েজ না। কথা আমার বুঝতেছেন? আপনারা তো আশা করে আগামী কাল থেকেই পশু ক্রয় শুরু করবেন, অনেকে ইতিমধ্যে কিনেও ফেলেছে, কিন্তু খুব সতর্কতার সাথে পশু নির্বাচিত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশুর ভেতরে 4টা লক্ষণ দেখা গেলে সেই পশু দিয়া কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। আল্লাহ নবী বলছেন, আরবাউ লা তাজুজু লা তুজজিউ ফিল উদাহি, 4 প্রকারের পশু দিয়া কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। আল আওরাউল বাইয়িনু আওরুহা,
যেই পশু অন্ধ, যার অন্ধত্ব সুস্পষ্ট, আপনি জানেন এটা অন্ধ, চোখে দেখে না, এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। এটা জবাই করে খাওয়া যায়, কথা বুঝতেছেন? জবাই করে খাওয়া যায়, কিন্তু আল্লাহর জন্য কোরবানি দেওয়া যাবে না। 2 নাম্বার, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, যেই পশু অসুস্থ, এটা দেখলেই বোঝা যায় এটা অসুস্থ পশু, এই পশু খাওয়া জায়েজ আছে, কিন্তু আল্লাহর জন্য কোরবানি দেওয়ার বিধান নাই। বুঝতে পারছেন? এটা খাবেন জায়েজ আছে, তবে এটা দিয়ে কোরবানি দেওয়া থেকে বিরত থাকবেন। 3 নাম্বার, ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা, যেই পশু পঙ্গু, পা ভেঙে গেছে, বাজার থেকে অনেকে দেখবেন কিনে নিয়ে আসে পঙ্গু পশু, গাড়িতে উঠে নিয়ে আসছে, ওইটার পা ভাঙা। না, এই ভাঙা পাওয়ালা গরু জবাই করে খাওয়া যায়, আল্লাহর জন্য কোরবানির বিধান নেই। কথা বুঝতে পারছেন? কয় অল্প দামে পাইছি, বা একেবারে খুব লাভ করে ফেলছে উনি, এইসব করতে যাবেন না। তাহলে কয়টা গেল? 3টা। 4 নাম্বার, ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি, 4 নাম্বার রাসূলুল্লাহ বলেছেন যেই পশুর শরীরের হাড়ের মগজা শুকিয়ে গেছে, অর্থাৎ এটা কাঠ হয়ে গেছে, বুঝেন তো, হাড়গোড় বের হয়ে গেছে, এখন উনি নিয়ত করে ফেলছে এটা দিয়ে আবার কোরবানি চালায় দিবেন, কারণ এটা তো হাটে বাজারে তিনি বিক্রি করতে পারবেন না, তাই তিনি নিয়ত করলেন না। এরকম যদি হয় রুগ্ন পশু, যেটার শরীরের মগজা শুকিয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, এমন পশু জবাই দিয়ে খাওয়া যায়, কোরবানি জায়েজ নয়। তাহলে কয়টা বললাম? 4টা। যদি অন্ধ হয় তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। 2 নাম্বার, যদি পশু রুগ্ন হয়, অসুস্থ হয়, যে অসুস্থ সুস্পষ্ট দেখা যাচ্ছে, যেমন অনেক সময় দেখা যায় এগুলোর ওই যে গোশত ফুলে যায়, হয় না এরকম, এরপরে গায়ের ভিতরে পোকামাকড় দেখা দিয়েছে, পছন্দ ধরছে, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। 3 নাম্বার বললাম কি, যে পশু পঙ্গু, পা ভেঙে গেছে, এমন পশু দিয়ে কোরবানি দেওয়া থেকে বিরত থাকবেন। আর 4 নাম্বার কি বললাম, যেটার শরীরের হাড়ের মগজা শুকিয়ে গেছে, একদম কাঠ হয়ে গেছে, এটা দিয়ে কোরবানি দেওয়া থেকে বিরত থাকবেন। এই 4 প্রকারের পশু বাজার থেকে ক্রয় করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সময় অনেক হয়েছে, আগামী জুমাতে বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।